হে গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। তো গাইস, আজকের ভিডিওটা এই যে এখান থেকে শুরু হচ্ছে, দেখতে পাচ্ছ পেছনে আমাদের ঘর নতুন করে তৈরি হচ্ছে। তো এই ভিডিওটা কিন্তু তোমরা দেখছো রাহুল টুদের চ্যানেলে। আর এই রাহুল টুদের চ্যানেলে কিন্তু আমার যে লাইফস্টাইল আছে, প্রতিদিন আমি কী করি বা আমাদের বাড়িতে কী হয়, সম্পূর্ণ ডিটেলস ভিডিও এখানে থাকবে। মানে বলতে পারো আমার পার্সোনাল লাইফ বিষয় এই চ্যানেলে সম্পূর্ণ আপডেট থাকবে। তো দেখতে পাচ্ছ পেছনে আমাদের বাড়ি একটু একটু কাজ শুরু হয়ে গেছে। দেখো এদিকে কিন্তু আজকে কাজ শুরু হয়ে গেছে, আর এর আগে কিন্তু আমি কোনো ভিডিও করতে পারিনি, সেটার জন্য সরি। এইদিকে কিন্তু অনেক কাজ হয়ে গেছে, দেখতে পাচ্ছ এই কলমগুলো কিন্তু তোলা হয়ে গেছে এখানে। এইগুলো কিন্তু আমি কিছুই দেখাতে পারিনি, তার জন্য সরি। কিন্তু এখন থেকে যে কোনো কাজ হবে কন্টিনিউ আমি তোমাদের দেখাতে পারবো। আর এইখানে কিন্তু আমাদের যে দেখতে পাচ্ছ এই যে একটা রুম, আর এইখানে কিন্তু আরেকটা রুম হবে। ওই পাশে দেখতে পাচ্ছ ওটাও একটা রুম হবে। আর এখানে হচ্ছে যে ফ্রন্টটা দেখতে পাচ্ছ এই সোজা, এইখানে কোনো কথা না, আমাদের মেইন গেটটা কিন্তু এখানে হবে, ঠিক আছে। আর এইখানে কিন্তু বিভিন্ন ধরনের ডিজাইন হবে, মানে মানে একটুখানি ডিজাইন করার চেষ্টা করছি। মানে দেখো আমরা তো গ্রামের দিকে থাকি, আর গ্রামের দিকে থাকা মানে কি বলতো, সবাই এক ধরনের বাড়ি করে, একই ডিজাইনের বাড়ি, তো ওটা না দেখতে ভালো লাগে না। তো আমার ইচ্ছা আছে আমি একটু ইউনিক ধরনের বাড়ি করব, যার জন্য ওই ফ্রন্টের ওই জায়গাটা এক্সট্রা করে বাড়তি করানো হয়েছে আমাদের। তো মিস্ত্রির সঙ্গে কথা বলিস, আর মিস্ত্রি তো আমার মামা, কোনো প্রবলেম হবে না, মামাই ঘরটা করে দিচ্ছে। মিস্ত্রি হচ্ছে মামা, তো মামাকে যেভাবে ডিজাইন বলছি সেইভাবেই মামা সম্পূর্ণ ডিজাইন করছে। আর এইখানে দেখো এই যে রুমটা দেখতে পাচ্ছ, এই রুমটা কিন্তু এই যে এই দিকটা দেখতে পাচ্ছ, এটা কিন্তু 11 ফুট। আর এই যে দেখতে দেখতে পাচ্ছ এটা কিন্তু 13, মানে আমাদের রুম হচ্ছে 11 বাই 13 ফুটের রুম। আর এইখানে যে জানলাটা দেখতে পাচ্ছ, এটা প্রথমে ভেবেছিলাম একটু ছোটোখাটোর মধ্যে দিয়ে রাখবো, কিন্তু পরে আজকে যে মিস্ত্রি এসেছিলো, মানে আমাদের এই আরেকটাই মামা, সে বললো যে ভাগ্নে তুই তো ঘর ভালো করে দিচ্ছিস, তো জানলাটা মানাবে না। তো তারপর 3 ফুটের থেকে একটু বেশি জানলা রাখা হয়েছে, ঠিক আছে। তো এইটুকু আজকে গাঁথা হয়েছে, দেখো এদিকে হালকা ফালকা একটু গাঁথা হয়ে গিয়েছে। আর আর এই যে ইটগুলো দেখতে পাচ্ছ গাঁথা হয়েছে এই চারদিকে। আর এই যে ইট, এইগুলো কিন্তু সম্পূর্ণ আমি নিজে এনেছি, আমাদের সামনে ইট রাখা আছে। তো ভাই সামনে থেকে ইট এখানে এনে রেখেছি একটাই কারণে, দেখো আমি যতটা কাজ এগিয়ে রাখবো এইদিকে, আমার কাজ তত তাড়াতাড়ি কমপ্লিট হয়ে যাবে। তো আশা করি এই রুমটা রিংটন অবধি, এই যে যেটা দেখতে পাচ্ছ কলমটা, এই যে দেখো এইখানেও দেখো, এই দেখো সব দিকে কিন্তু একই সাইজে আছে। তো এটাই হচ্ছে আমাদের রিংটন অবধি। তো আশা করি কালকে এই রুমটার রিংটন অবধি হয়ে যাবে। আর দেখো ভাই এদিকে না মেঘের অবস্থা খুবই খারাপ, ঠিক আছে, যখন তখন মেঘ চলে আসে। আর দেখো ফার্স্ট অফ অল আমি তোমাদের আরেকটা কাহিনি বলি কী হয়েছিল। আমার দাদা ফার্স্ট এইখান থেকে একটা পেছনে যাওয়ার জন্য দরজা রেখেছিলো পার্সোনাল বাথরুম করার জন্য, কিন্তু আমি পরে এটা দাদার সঙ্গে কথা বলে এটা পুরো ফিনিশ করে দিয়েছি, মানে এখানে কোনো দরজাই হবে না। কারণ ভাই দেখো এই যে রুমটা আছে, রুমটা প্রতিটা 3টে রুমে যদি আলাদা আলাদা করে পার্সোনালভাবে বাথরুম দিতে যাই, তো অনেক টাকা এক্সট্রা খরচা হয়ে যাবে। তার থেকে কী করব আমি, দেখো ওইদিকে তো আমাদের একটা বাথরুম আছে, ওটা পাকাপোক্ত বাথরুম। আর এই দিকে দেখো অনেকটা জায়গা আছে, এই জায়গায় লম্বা করে একটা বাথরুম দেবো, লম্বা করে একটা জায়গা নিয়ে নেবো। তো এখানে বাথরুম স্নান করার জন্য সব কিছু হয়ে যাবে। আর পেছনে যে যাওয়ার জন্য যে জায়গাটা আছে, সেটা আমি কী করেছি দেখো তোমাদের একবার দেখিয়ে দিই। এই যে দেখতে পাচ্ছ এই এই যে আমাদের 3টে রুমের মধ্যে এই একটা রুম শুধু একটু ছোটো হবে, কারণ পেছনে যাওয়ার জন্য দেখো এই যে একটা ভীম আছে, আর এক্সট্রা করে আমি এইখানে একটা ভীম দিয়ে দিয়েছি, যার জন্য এই যে মাঝে যে জায়গাটা থাকবে দেখতে পাচ্ছ একটা গলি টাইপের। তো এই জায়গাতে আমি কি করতে পারবো, এই যে এখানে যে বাথরুমটা হবে, তো এই বাথরুমে এন্ট্রি করতে পারবো। আর এই বাথরুমে কিন্তু সেটা সবাই এন্ট্রি করতে পারবে, যে এই রুমে থাকবে সেও এন্ট্রি করতে পারবে, যে ওই রুমটায় থাকবে সেও এন্ট্রি করতে পারবে, আবার যে এই রুমে থাকবে সেও এন্ট্রি করতে পারবে। আর এখানে তো আমাদের কী হবে, যে হলঘরটা হবে এখানে। এখানে আমাদের মেইন গেটটা তোমাদের একবার দেখায়, কেউ ভাববে না কিন্তু আমাদের মেইন গেট এইখানে কোথাও হবে, আমাদের মেইন গেট এইখানে হবেই না গাইস। এই জায়গাটা দেখতে পাচ্ছ, এই যে এটা বাদ দাও, এইখানে দরকার হলে আমরা রান্নাঘর বা বাথরুম কিছু একটা করে দেবো হল এমনি। কিন্তু এই যে জায়গাটা দেখছো, এই জায়গাটা পার্সোনালিভাবে আমি করে রেখেছি একটা ডিজাইনের জন্য। সেই ডিজাইনটা বাড়ি কমপ্লিট হওয়ার পরেই তোমরা দেখতে পারবে। আর আমাদের মেইন দরজা হবে এই যে দেখতে পাচ্ছ এই সোজা, তো এইখানে হবে আমাদের মেইন গেট, মানে মেইন দরজাটা এইখানে হবে। আর মেবি আমি একটু আমার ঘরের, মানে আমি যে রুমটা নেব, আশা করি আমি এই রুমটাই নেব, ঠিক আছে। এই রুমটা দাদাকে দিয়ে দেবো, এটাকে মাকে দিয়ে দেবো এটা। তো এই যে রুমটা আছে, এই রুমটায় দরজা দেখো, প্রতিটা বাড়ির যে দরজা হয়
দরজা কিন্তু 3 ফুটের হয়, কিন্তু আমি যে রুমে থাকবো সেই রুমের দরজা 3 ফুট থেকে একটু বেশি থাকবে, মানে 3.5 ফুট থাকবে। তার একটাই কারণ, আমি আমার বাইককে আমার রুমের মধ্যে নেওয়ার ব্যবস্থা করব। মানে রুমের ভেতরে আমার বাইককে রাখার চেষ্টা করব, মানে চেষ্টা করব না, আমি রুমের ভেতরেই রাখবো, কোনো প্রবলেম নেই। তো কালকে যখনই এটার কাজ কমপ্লিট হয়ে যাবে তারপরে আমাকে আবার এইগুলো পরিষ্কার করতে হবে। দেখো এইগুলো আমার মা লাগিয়েছিল, এইগুলো হচ্ছে কুমড়ো গাছ, মানে কুমড়ো গাছ লাগিয়েছিল এই পাশে। তো গাছটা হচ্ছে এই পাশে, তো এটাকে আবার পরিষ্কার করতে হবে, সম্পূর্ণ কেটে কুটে পরিষ্কার করতে হবে। আমার মা তো খুবই কষ্ট হবে এগুলো পরিষ্কার করা দেখলে, ঠিক আছে, কিছু করার নেই। আর সকালে যখন কাজ করছিল তখন বৃষ্টি হচ্ছিলো, দেখতে পাচ্ছ এখানে তাঁবু দিয়ে সম্পূর্ণ ঢেকে দেওয়া হয়েছে, এখানে দেখো বৃষ্টির জল। তো বৃষ্টি হচ্ছিলো জন্য আর তখন আমি ভিডিও করতে পারিনি। কালকে যখন কাজ হবে কালকে ভিডিওটা আমি করব। আর একটা আপডেট তোমাদের আমি দিই, এইখান দিয়ে দেখো নামার জন্য আমাদের একটা সিঁড়ি দরকার। তো আমি ভাবলাম এখানে দেখো প্রথমে ইটই দিয়ে দিচ্ছিলাম, তো পরে আমি একটা বিবেচনা করলাম যে এইখানে জাস্ট যদি ইট দিয়ে দিই তো আমার প্রায় এখানে 50 থেকে 60খানা ইট লেগে যাবে সিঁড়িতে। তো আমি ভেবেছি কালকে আমি নিজে থেকে, মানে আমি নিজে দেখো এখানে অনেক মাটি আছে, পেছনে আমাদের অনেক জায়গা আছে, সেইখানে মাটি আছে, তো ওইখান থেকে কী করব, কিছুটা মাটি এনে ওইখানে দিয়ে দেবো। তো ওইখানে দিয়ে দিলে কী হবে, অনেকটা উঁচু হয়ে যাবে, একটা সিঁড়ি টাইপের চলে আসবে। তো তারপরে কী করবো, এখানে ইট দিয়ে দেবো যাতে আমাদের ইটটা কম লাগে। তো মাটি থাকলে একটু শক্ত শক্ত বেশি হবে, পুরোটা ইট দিলে কী হবে, এখানে অনেকটা পরিমাণে ইট লেগে যাবে, ফালতু মশলা লেগে যাবে, বেকার খাটাখাটনি হবে এখানে, যার জন্য ওই বুদ্ধিটা আমি করলাম। আর এখানে দেখো এখানে যে ভীমটা দেখতে পাচ্ছ এটা একটু ছোটো আছে, চিকন টাইপের আছে, মানে এখানে ধরো 5 ইঞ্চি গাঁথনি করলে এটুকু, মানে এখানে বেশি মজবুত দিইনি কারণ এখানে জাস্ট একটা গাঁথনি হবে। তো দেখা যাক, যদি আবার পরে কোনো চেঞ্জ হয় সেটা আলাদা ব্যাপার, ঠিক আছে, সেটা কোনো প্রবলেম নেই, কিন্তু আগে এই গাঁথনিটুকু হোক, এই আপডেটটুকু হোক, ঠিক আছে। তারপরে দেখো এই যে ইট, এই ইট কিন্তু আমি আজকে আবার এনেছি। যদি এই বৃষ্টিটুকু না হতো না, আমি সামনে যে ইট আছে সম্পূর্ণটা এনে এখানে জমা করে রাখতাম। তো ভাই এখন থেকে কন্টিনিউভাবে আমার এই ঘর তৈরি হওয়ার আগে অবধি তোমরা আপডেট পেতে থাকবে। আর আমার যে লাইফস্টাইল আছে, প্রতিদিন ঘুম থেকে কী কী করি, পড়তে, আমার মেন কাজ হচ্ছে ঘুম থেকে উঠে পড়াতে যাওয়া, পড়ে বাড়ি এসে কাজ করা, নিজের পড়া কমপ্লিট করা, বাইকের ভিডিও এডিট করা। আর আমার কিন্তু আরেকটা চ্যানেলও আছে যেখানে আমি মোটো ব্লগিং আপডেট করি, সেটার নাম হচ্ছে আর ফর রাহুল। মোটো ব্লগিং দেখতে যদি তোমার ইন্টারেস্ট থাকো তাহলে ওইখানে গিয়ে চেক করতে পারো আর ফর রাহুলে। আর ইনস্টাগ্রাম কিন্তু সেই সেম নামেই আর ফর রাহুল, শুধু আমার এই একটা চ্যানেল যেখানে নামটা একটু আলাদা আছে, সেটা হচ্ছে কি রাহুল টুডে। তো চলো ভাই, আজকের আপডেট এটাই ছিল। তো নেক্সট আপডেট এর পরের ভিডিওতে পেয়ে যাবে। তো চলো টাটা আজকের জন্য।